আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সবচাইতে বৃহৎ সূরা সূরা বাকারার 261 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা বাকারা, সূরা বাকারার। তো এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতটিতে আল্লাহ তাআলার পথে দান করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো বিধান আছে তার মধ্যে অন্যতম বিধান হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা। শুধু তাই নয়, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আসলে এটা বোঝার জন্য অন্তর দরকার, ভাবার মতো হৃদয় দরকার। সেটা হচ্ছে এই ইসলামের স্তম্ভ কয়টা বলেন? সবাই কথা বলেন, কয়টা? 5টা স্তম্ভ। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তারপর যাকাত। এটা কি ইমাম সাহেব জানলে চলবে না, সবাই জানতে হবে? আওয়াজ সমানভাবে আসতে হবে। তাহলে এর মধ্যে যাকাত একটা বিধান আছে না নাই? যাকাত এক ধরনের সাদাকা। এই যে 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ আল্লাহ পাক দিলেন সাদাকা তথা যাকাত। খেয়াল করেন, ইসলাম কি অন্যান্য ধর্মের মতো আনুষ্ঠানিক কয়েকটা রীতিনীতির নাম, নাকি এটি একটি জীবন ব্যবস্থা? জীবন ব্যবস্থা। জীবনের জন্য যা চাই সব যেখানে পাওয়া যায় তার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে এই কথাটি কোন ধর্মের লোক বলতে পেরেছে? আপনি আপনার পাশের বাড়ির হিন্দু ভাইকে প্রশ্ন করেন, ভাই নখ কাটার জন্য তোমার ধর্মে কি বিধান আছে আমারে বলো। স্ত্রী সহবাসের জন্য তোমার ধর্মে কি বিধান আছে আমাকে একটু বলো। থুতু নিক্ষেপ করার ব্যাপারে কি বিধান তোমার ধর্মে আছে আমারে বলো। টয়লেটে যাওয়ার ক্ষেত্রে কোন হাতে আমি পানি খরচ করব, এরকম কোন বিধিবিধান তোমার ধর্মে আছে নাকি আমার একটু বলো। রাস্তায় চলার সময় আমি কোন দিক দিয়ে চলবো সেটা আমার একটু বলো। আমি চুল কেমনে কাটবো, ছোট রাখবো না বড় রাখবো, আঁচড়াবো কোন দিকে, ডান দিকে না বাম দিকে, তোমার ধর্মে কি আছে আমার একটু বলো। পৃথিবীর কোন ধর্মের লোকেরা এত সূক্ষ্ম ছোট বিষয়গুলোর ব্যাপারে জবাব দিতে পারবে? কিন্তু ইসলাম নাই বলতে এমন কিছু নাই, সব কিছু যেখানে পাওয়া যায় তার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের সবচাইতে বড় দয়া আমাদের প্রতি যে আমরা ইসলামটা পেয়েছি, ইসলামটা বাপ দাদার মাধ্যমে আমরা চিনতে পেরেছি, আমাদের কষ্ট করে খুঁজে বের করতে হয়নি, আমাদের প্রথম চয়েসটাই বেস্ট চয়েস হয়ে গেছে। অথচ আমরা যখন দুনিয়াবি বিষয়ে চয়েস করি কখনো কখনো এরকম হয়, এই প্রথম চয়েস করলাম হয় নাই ঠিক মতো, লটারির মতো, দ্বিতীয়বার চয়েস করছে হয় নাই, তৃতীয়বার ভালোটা পাইলাম। একবার গাড়ি কিনলাম, গাড়িটা মন মতো হলো না, আবার কিনলাম, মন মতো হলো না, এবার যেটা কিনছি এটা খুব ভালো চলে। আছেন এরকম? একটা মেশিন একবার দুইবার তিনবার, এবার যেটা কিনলাম না এটা খুব ভালো চলছে। বিয়ে একবার করছি, এটা ঝগড়াটে বউ, তার সাথে সংসার ভালো চলে না, তালাক দিয়ে দিলাম। আরেকটা বিয়ে করলাম, এটা দজ্জাল, এটা আরো খারাপ। 3 নাম্বার বিয়ে করে এখন কয় হুজুর খুব ভালো আছে। তার মানে আমাদের চয়েসের মধ্যে এরকম উল্টাপাল্টা হয় কি না? হয়। কিন্তু আমাদের ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমাদের যে চয়েসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক পেয়েছি, এত চমৎকার চয়েস পেয়েছি। হতে পারতো এমন আমি একজন হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি, আমি হয়তো ইসলামটা খুঁজেও পেতাম না বা পাইতে আমার সময় লেগে যেত, অথবা আমি লোকলজ্জার ভয়ে পরিবেশের কারণে ইসলামটা গ্রহণ করতাম না, কিন্তু সেই ইসলামটা অটোমেটিক আমি পেয়েছি। এটা কি ছোট নেয়ামত না বড় নেয়ামত? সবাই বলেন আলহামদুলিল্লাহ। বিশাল বড় পাওয়া। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই ইসলামের স্তম্ভ হলো 5টা। ওই 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ আল্লাহ তাআলা দিয়ে দিলেন যাকাত। এবার এর দ্বারা বুঝেন লাখো লাখো বিধানের মধ্যে ইসলামের একেবারে 5টা মৌলিক বিষয়ে 5টা মৌলিক বিধান, ওই 5টার মধ্যে একটা হলো অর্থনীতি। তাহলে অর্থনীতির গুরুত্ব ইসলামে কত বেশি, চিন্তা করে দেখেন কত বেশি অর্থনীতির গুরুত্ব। আমার মুসলমান ভাইয়েরাম, কিন্তু ওই অর্থনীতি আজকে বামদের হাতে রামদের হাতে হওয়ার কারণে আজকে গোটা বিশ্বায়নের এই যুগে সবার হাতে হাতে
কি বলে যে বামদের হাতে রামদের হাতে গোটা দুনিয়া, যেই কারণে আমরা এই বিশ্বায়নের সাথে সাথে যেই জিনিসটা ইসলামে এত গুরুত্বপূর্ণ ওই জিনিসটার ব্যাপারে চরম ভুলের মধ্যে আমরা আছি। সবাই আমরা গড়ে হারাম লেনদেনে নিমজ্জিত, ঠিক কি না? কারণ আমাদের সমাজ ব্যবস্থাটা এমনভাবে গড়েছে, এটার ব্যবস্থাপনার ভিতরেই হারাম। যেমন এটা বোঝার জন্য মনোযোগিতা লাগবে। এই যে আপনার পকেটে টাকা আছে, এই টাকা কোথার থেকে আসছে আপনি জানেন? এই টাকা বাংলাদেশ ব্যাংক বানায়। কে বানায়? বাংলাদেশ ব্যাংক কি কাউকে দান করে? দান করে না। বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকে টাকা দান করে না, দান করে না। কোনো এমপি মন্ত্রী কাউকে দান করে না। তাহলে আপনার হাতে যে টাকাটা আসলো, এই টাকাটা কোথার থেকে আসলো বলেন? এই টাকাটা কোথার থেকে আসলো? বাংলাদেশ ব্যাংক কাউকে ফ্রি কিছু দেয় না, আবার বাংলাদেশ ব্যাংক কারোর থেকে টাকা দিয়ে কিছু কিনেও না। তাহলে এই টাকা আপনার হাতে কোথার থেকে আসলো? এই টাকা ব্যাংকগুলো নিয়েছে। কিভাবে নিয়েছে? আমার 10,000 কোটি টাকা লোন দরকার, বাংলাদেশ ব্যাংক তাকে 10,000 কোটি টাকা দিয়েছে এই শর্তে যে আগামী বছর তুমি আমার 11,000 কোটি টাকা দিবা। আগামী বছর এখন এই ব্যাংক বাংলাদেশ ব্যাংক দিলই তাকে 10,000 কোটি টাকা, মার্কেটে আছেই 10,000 কোটি। এখন আগামী বছর সে 11,000 কোটি টাকা কোথার থেকে আনবে বলেন? আবার সেটার জন্য তাকে বাংলাদেশ ব্যাংক থেকেই লোন করতে হবে। তার মানে বাংলাদেশ ব্যাংক থেকে লোন করা এই ঋণের টাকাগুলাই আমার আপনার পকেটে আছে। এইভাবে টাকা আসছে, এছাড়া টাকা আসার কোনো বুদ্ধি নাই। এখন বাংলাদেশ ব্যাংক যে টাকাগুলা দিল অন্যান্য ব্যাংকগুলাকে, টাকাগুলা কি সুদ ছাড়া দিয়েছে না সুদ সহ? তাহলে টাকার উৎসটা যেখান থেকে শুরু, ওই উৎসটাই হচ্ছে সুদভিত্তিক উৎস। ওই সুদভিত্তিক উৎস দিয়ে আপনার আমার পকেটে টাকা আসে। আপনি বাঁচবেন কেমনি এখান থেকে? বিশ্বায়ন মানে এমনভাবে গোটা পৃথিবীটা এখন চলছে, মানে আপনি সুদমুক্ত হওয়ার রাস্তাটা তারা বন্ধ করে রেখেছে। কথা কি বুঝতে পেরেছেন? শুধু তাই না, এই যে আমাদের পকেটে যে টাকা আছে, আসলে টাকা এইটার রিয়াল কি কোনো ভ্যালু আছে? রিয়াল কি ভ্যালু আছে আপনার কাছে? এই যে বর্তমান পৃথিবীতে আপনার হাতে আমার হাতে যে টাকাগুলো আছে, আপনি মনে করতেছেন আপনার হাতে আছে 10,000 টাকা, ব্যাংকে আছে 10 লাখ টাকা। আপনি 10 লাখ টাকা ব্যাংক থেকে উঠান, কিংবা আপনি আপনার কাছে যে টাকাটা আছে টাকাটা রেখে দেন। সবার হাতে যে টাকা আছে টাকা রেখে দেন। এখন আপনার ব্যাংকে 10 লাখ আছে, তার আছে 20 লাখ, তার আছে 10 কোটি। ব্যাংকের কাছে জানতো গিয়া বলেন তো যে আমার টাকা দেন, ব্যাংক কি সবার টাকা দিতে পারবে? তাহলে আপনার অ্যাকাউন্টে যে লেখা আছে 10 লাখ টাকা, 10 কোটি টাকা, টাকা কোথায়? টাকা নাই। তার মানে কি? আপনাকে শুধু একটা সংখ্যা দিয়েছে। আসলে যেই পরিমাণ অ্যাকাউন্টে আপনার টাকা আছে এই পরিমাণ টাকা বাংলাদেশে নাই। বাতাস শুরু করে চলছে সমাজটা। কথা কি বুঝতে পেরেছেন? আর এই ফাঁকে মরল আমেরিকা ডলারের ব্যবসা করে রমরমা, মুসলমানদের থেকে স্বর্ণ রূপাগুলা নিয়া আমাদের হাতে কতগুলা কাগজ ধরায় দিল। কথা কি বুঝতে পেরেছেন? এভাবেই একটা হারাম নীতি রীতির উপর আমরা চলছি, অথচ ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে এই অর্থনীতি তথা যাকাত। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এমন পরিপূর্ণ ধর্ম, এটার মধ্যে কোনো খুঁত নাই, এটার মধ্যে কোনো ভাঙতি নাই, এটার মধ্যে কোনো ঘাটতি নাই। এটার মধ্যে আল্লাহ তাআলা কি পূর্ণতা দিয়েছেন, জীবন ঘনিষ্ঠ কত বেশি ইসলাম, তার প্রমাণ হচ্ছে ইসলামের 5টা স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে যাকাত। এটা হচ্ছে ইসলাম যে পরিপূর্ণ ধর্ম, এটার একটা প্রমাণ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বললেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে, তাদের উদাহরণ হলো তারা যেন একটা বীজ জমিনের মধ্যে বপন করলো। এই বীজটার পরে আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন, আম্বাতাত সাবআ সানাবিলা। এই বীজটার উপমা হলো, এই বীজটা রোপণ করার পরে তার থেকে 70টা শীষ বের হলো। কয়টা? এটা বোঝা একটা সময় কঠিন ছিল যে এক বীজ থেকে 70টা শীষ কেমনে হয়, কিন্তু আজকের পৃথিবীতে বিজ্ঞান এত চমৎকার করে আগাইছে। আমরা ছোটকালে দেখেছিলাম যখন ধান গাছের চারা লাগায় এতগুলো একসাথে লাগায়, ঠিক না? কিন্তু এখন কয়টা লাগায়? একটার থেকে অনেকগুলা বের হয় না?
50-60টা গাছ তো অন্তত বের হয়ে যায়। তো এটা কিয়ামত পর্যন্ত এভাবে আপনি গবেষণা চলতে থাকলে 50-60টা বের হবে নাকি, আরো বেশি বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। একটা ভালো দিক হচ্ছে আমাদের বাংলাদেশে এবার একটা নতুন একজন বিজ্ঞানী একটা ধান গাছের গবেষণা করছে অনেক দিন ধরে, এরপরে এখন নতুন এটার আবিষ্কার হয়েছে, সেটা এখনো মাঠে আসেনি, মার্কেটে আসেনি। সেটা হচ্ছে একবার ধান গাছ লাগাবে, সেখান থেকে 5 বার ফলন হবে। কয়বার? এখন এটা মার্কেটে আসেনি, বাংলাদেশের আবিষ্কার। বাংলাদেশে এরকম অনেক আবিষ্কার হয়। দুঃখজনক হলো সত্য, এই দেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য এরকম বহু আবিষ্কার কোনো আলোর মুখ দেখে না, পেছন থেকে অজানা এক শক্তি এই সমস্ত মেধাগুলাকে হয় দেশের বাইরে নিয়ে যায়, না হয় মেধাগুলাকে অসহযোগিতার মাধ্যমে এখানে ভেনিশ করে দেওয়া হয়, যেন এই বাংলাদেশ আগাতে না পারে। এটা বড় ধরনের চক্রান্ত। এদেশে বহু কিছু আবিষ্কার হয়, এগুলা উন্নয়নের মুখ দেখে না, আলোর মুখ দেখে না, এখানে তাদেরকে ধামা চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে শেষ করে দেওয়া হয়। কদিন আগে দেখলাম বাংলাদেশে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছেন কোনো কিছুই লাগবে না, পানিও লাগবে না, সম্ভবত না জানি পানি দিয়ে চলবে এরকম, কোনো বিদ্যুৎ লাগবে না, সৌর বিদ্যুৎও লাগবে না, ওনার গাড়ি চলবে। আমি বিস্তারিত বিষয়টা দেখি নাই, কিন্তু এইটা মানে কোনো এনার্জি ছাড়া চলবে, একদম এনার্জি সেভিং, টাকা পয়সা সেভিং, কোনো মানে এত চমৎকার একটা সিস্টেম। কিন্তু পরে আমি খেয়াল করলাম এই যে নিউজটা হলো, নিউজের নিচে সবার মন্তব্য একটাই, এগুলা বাংলাদেশে এগুলা আলোর মুখ দেখবে না, কারণ এগুলাতে সহযোগিতা করা হবে না, সহযোগিতা করা হবে ওই অমুক জায়গায় 4000 কোটি টাকা দিয়া রেল লাইন বানাও, 2 দিন পরে উঠে ফেলাই দাও। 650 কোটি টাকা দিয়া মেট্রো রেল কি রেল যেন কিনছিল, না তার আগে আরেকটা রেল কিনছে, ডেমো এখন পরে আসি, এগুলা ঠিক করার মতো অবস্থাও নাই। এ হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু এই দেশের বিজ্ঞানী যারা, তরুণ যারা উদ্যোক্তা আগায়, তাদেরকে যদি সহযোগিতা করতে পারতাম, তাহলে যেটা হতো, তাহলে আমার দেশ আফগানিস্তান যেরকম মাত্র এত বছর পরে স্বাধীন হলো, এর মধ্যে কত কিছু আবিষ্কার করে ফেলেছে, তাহলে আমরাও কিন্তু সেভাবে আগাতে পারতাম। আর আল্লাহ পাক তাআলার একটা বিশেষ নিয়ামত আছে, মুসলমানরা যখন গবেষণায় লেগে যায়, তখন মুসলমানদেরকে আল্লাহ তাআলা আগায় দেয়। সুবহানাল্লাহ। আমরা এখন পিছিয়ে গেছি। অতীতে আপনি খেয়াল করেন, এই বীজগণিতের কথা বলেন আপনি, তারপরে আরো মানে জ্যামিতির কথা বলেন, এই পৃথিবীর ম্যাপ প্রথম কে এঁকেছে, এই পৃথিবীর আয়তন নিয়ে প্রথম কে কথা বলেছে, পৃথিবী যে গোলাকার এটা নিয়ে কে কথা বলেছে, ম্যাক্সিমাম জায়গাগুলো, চিকিৎসা বিজ্ঞানের জনককে, প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন মুসলমান। শুধুমাত্র আমাদের ঐতিহ্যগুলোকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা যদি ধরে রাখতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়ে ধন্য করতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমার দিনের পথে যারা ব্যয় করে, আমার পথে যারা ব্যয় করে, তাদের উদাহরণ হলো তারা যেন একটা জমিনের মধ্যে একটা চারা গাছ রোপণ করলো, আর সেখান থেকে কয়টা শীষ বের হবে? 70টা। তারপর আল্লাহ বললেন, ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, আর ওই 70টা বীজ থেকে, 70টা শীষ থেকে এক একটার মধ্যে 100টা করে দানা বের হবে। কয়টা? তাহলে কি হলো? একটা টাকা সে আল্লাহর দ্বীনের পথে দিল। এটাকে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝালেন যে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রব্বুল আলামিন যাকে চায় বাড়িয়ে দেয়। তার মানে 700 গুণ পর্যন্ত নয়, 700 গুণ থেকেও আল্লাহ তাআলা আরো বেশি গুণ বাড়িয়ে দেবেন। কিন্তু আল্লাহ তাআলার বাড়িয়ে দেওয়ার বক্তব্যটা মানুষের বক্তব্যের মতো নয়। মানুষের বাড়ানো মানে 700 থেকে বেশি কত? 701। মানুষের বাড়ানো মানে 700 থেকে বেশি কত? 710। কিন্তু আল্লাহর বাড়ানো এরকম 1 আর 10 নয়। আল্লাহ যেমন মহান, তার বাড়ানোটাও হয় তেমন মহান। সুবহানাল্লাহ। আমি এরকম অনেকদিন কথা বলেছি, আল্লাহ পাকের পুরস্কার কি বান্দার মতো হয়? ব্যক্তি যেমন তার পুরস্কার হয় তেমন। আল্লাহ যেমন মহান, তিনি কত মহান এটা যেমন আমরা আলোচনার মাধ্যমে বিশ্লেষণ করতে পারবো না। তার বরত্ব, তার সৌন্দর্য, তার মহত্ব, তার কৃতিত্ব, তার দানশীলতা, তার মহানুভবতা, এই সমস্ত ব্যাপারে আমরা যেমন আমাদের ভাষা দিয়ে, আমাদের চিন্তা দিয়ে, আমাদের কল্পনা দিয়ে এটা যেমন আমরা প্রকাশ করতে পারবো না, আল্লাহর পুরস্কারটাও ঠিক তেমনি ভাবে প্রকাশ করা যাবে না। আল্লাহ পাক কত বাড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা যাকে চাবে আরো অনেক বেশি বাড়িয়ে দিবে। আল্লাহু ওয়াসিউন আলিম,
আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত হস্ত এবং সর্বজ্ঞ, অর্থাৎ আল্লাহ তাআলা কারো ব্যাপারে কৃপণ না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কৃপণ হতেন, আল্লাহ তাআলা যদি আমাদের মতো সংকীর্ণ চিন্তা করতেন, তাহলে এই পৃথিবীর কাফের বেঈমান নাস্তিকদেরকে আল্লাহ তাআলা কি খাবার দিতেন? এই নাস্তিকদেরকে আল্লাহ তাআলা খাবার দিতেন না। তাহলে আমরা বলছিলাম এই দানের কথা। দান কাকে বলে? দান মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে কিয়দাংশ আপনি দিনের পথে মানবতার কল্যাণে ব্যয় করবেন। এটা হচ্ছে কি? দান। এটা আমাদের ইসলামী শরীয়তের 5টা স্তম্ভের মধ্যে একটা। তার মানে এটা আমার আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা কেউ না চাইলে টাকা দেই না। না চাইলে কি দেই না? টাকা দেই না। আমি এর আগে বলেছিলাম আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে দানটা। সবার ঘরে ঘরে, সবার ঘরে ঘরে। আবার বলছি, একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই আজ বাসায় গিয়েই একটা বক্স বানাবেন। কিনে বানাবেন? বক্স প্লাস্টিকের হতে পারে, কাঠের হতে পারে, কাগজের হতে পারে, কোনো অসুবিধা নাই। ডোনেশন বক্স বানাবেন। প্রতিদিন 1 টাকা পকেটে বাড়তি আসছে, ওটার মধ্যে ঢুকায় রাখেন। 5 টাকার একটা কয়েন বাড়তি আসছে, ওটার মধ্যে ঢুকায় রাখেন। 2 টাকা 10 টাকা বাড়তি আসছে, যখনই মনে পড়ছে পকেটে ভাঙতি টাকা আছে, ওখান থেকে কিছু এটার মধ্যে রাখেন। দেখবেন মাস শেষে 200 টাকা হয়ে গেছে। কিন্তু আপনাকে যদি মাস শেষে বলা হয় যে দেন জুমার নামাজে 200 টাকা দেন, আপনি চিন্তা করবেন 200 টাকা কেমনে দিব? এটা কঠিন। কিন্তু যখন আপনি এভাবে করবেন, আপনার দান করা অভ্যাসে পরিণত হবে। আপনার বাচ্চাও আপনার থেকে যেই টাকা নিবে, দেখবেন সেখান থেকে যে 2 টাকা নিয়ে ওখানে রেখে দিস। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য দান মুমিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া প্রয়োজন। মুমিন জীবনের অবিচ্ছেদ্য অংশ সব সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, তার কাছে কেউ চাইলে ফিরিয়ে দিতেন না। এই অভ্যাসটা আমাদের জীবনে আনা দরকার। কেউ চাইলে ফিরিয়ে দেবেন না পারতপক্ষে, নাই সেটা ভিন্ন কথা। পারতপক্ষে 2 টাকা দেবেন, 1 টাকা দিবেন, সামান্য কিছু দিবেন, একটু খাবার দেবেন। আপনার খাবার থেকে অর্ধেক প্লেট খাবার দিয়ে দেন, আপনি না খেয়ে দিয়ে দেন। কিন্তু পারতপক্ষে কেউ চাইলে তাকে ফেরত দেয়া, এটা নবীর সুন্নাতের খেলাফ। এজন্য আমরা এই অভ্যাসটা নিজের ভিতরে আনবো। আমরা কেউ চাইলে কি করবো না? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ চাইলে তাকে ধমক দিও না। বলেছেন কে? আল্লাহ। এজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই সাদাকা কয়েকটি প্রকারের হয়ে থাকে। 1 নাম্বার সাদাকা হলো ফরজ। ফরজ সাদাকা কোনটা? সেটা হলো যাকাত। তাহলে এটা যাকাত হলো ফরজ সাদাকা। এটা কি কারোর প্রতি কোনো দয়া? কোনো দয়া নয়। এটা আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষের ভুল ধারণা। এটা দয়া মনে করা হয়, এবং যাকাতের জ্ঞান না থাকার কারণে যারা যাকাত দিচ্ছে তারাও মনে করছে এটা দয়া। যে কারণে যাকাত দেওয়ার পরে যখন তাকে কোনো কাজ দেয়া হয়, তাকে ডাকা হয়, সে আন্তরিকতার সাথে হাজির হয়ে যায়। কেন? সে মনে করে সে আমাকে কিছু টাকা দিছে আল্লাহর ওয়াস্তে। যাকাতের টাকা কোনো আল্লাহর ওয়াস্তে নয়। আল্লাহর ওয়াস্তে কোনটারে বলে? আল্লাহর ওয়াস্তে হচ্ছে আমি ফি সাবিলিল্লাহ, বিনা কারণে কাউকে দান করলাম, সেটা আল্লাহর ওয়াস্তে। যাকাত মানে হচ্ছে গরিবের হক। গরিবের হক, গরিব আপনার কাছে এটা পাও না, আপনার পকেটে আল্লাহ তাআলা গরিবের জন্য কিছু টাকা দিস, তার পাওনা টাকা দিয়েছেন। এটা কারো প্রতি কোনো দয়া? কোনোভাবেই দয়া নয়, বরং এটা আপনার দায়িত্ব। অ্যাজ এ মুসলিম আপনার বিবেক আছে এরকম মানুষের জন্য কেউ টাকা পাবে, এটা কি পাওনা টাকা পরিশোধ করে নাকি দয়া না দায়িত্ব? দায়িত্ব। অতএব যাকাত কারো প্রতি কোনো দয়া নয়, অনুকম্পা নয়, এটা আপনার দায়িত্ব। আপনি পকেটে আগুন নিয়ে ঘুরতেছেন, বোমা নিয়ে ঘুরতেছেন, এটা আপনি তারে না দিলে এটার বিস্ফোরণে আপনি মারা যাবেন। তাহলে এটা দেয়া, তাড়াতাড়ি পরিশোধ করে দেয়া, এটাই হচ্ছে আমার আপনার নৈতিক দায়িত্ব। 1 নাম্বার সাদাকা হলো ফরজ যাকাত। 2 নাম্বার সাদাকা হলো ওয়াজিব, যেমন সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর দেয়া কি? ওয়াজিব। কোরবানি, এটা ওয়াজিব। কোরবানিও তো একটা সাদাকা। কোরবানি আমরা কার জন্য দেই? আল্লাহর জন্য দেই। আল্লাহ তাআলা আমাদের জন্য খাওয়াটা বৈধ করেছেন। অনেক উম্মতের জন্য কোরবানির এই গোশত খাওয়া বৈধ ছিল না। মানে দান করছেন তো একবারে দান। আল্লাহর কথা হচ্ছে তুমি টাকাটা লাগাও, কোরবানিটা দাও, এরপর তুমি খাও। কারণ কোরবানি দিতে তো টাকা লাগে। গোশত আপনি খান আর যেই খান, কোরবানিতে টাকা লাগে না? টাকা লাগে। তাহলে কোরবানি দেয়া, সাদাকাতুল ফিতর দেয়া, এগুলা কি? তাহলে এগুলো হচ্ছে ওয়াজিব সাদাকা। এগুলা কি সাদাকা? ওয়াজিব। তাহলে ফরজ সাদাকা পেলাম, ওয়াজিব সাদাকা পেলাম,
এরপর হচ্ছে সুন্নাত তথা নফল সাদাকা। কোনটা? মসজিদে আপনি দান করলেন, এটা নফল সাদাকা। রাস্তাঘাটে দান করলেন, নফল সাদাকা। আপনি ব্রিজ, কালভার্ট, এগুলা মানে আনুষঙ্গিক যত আছে এগুলোর জন্য আপনি দান করবেন, এগুলো হচ্ছে কি নফল সাদাকা। এই নফল সাদাকাটা দুই রকমের হয়, একটা হচ্ছে পার্মানেন্ট টেকসই সাদাকা, আর একটা হচ্ছে টেম্পোরারি, এই মুহূর্তের জন্য। আপনি 2 টাকা কাউকে দিলেন, সে গিয়া কিছু খাইলো, ওই সাদাকা এখানেই শেষ। কিন্তু আপনি স্থায়ী কোনো কিছু করলেন, ওটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। তাহলে নফল সাদাকা কয় রকম? 2 রকম, একটা সাধারণ দান আর একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, যেটা একেবারে চলতে থাকবে আবাদুল আবাদ। একটা মাদ্রাসার উদ্বোধন করেছেন, ওই মাদ্রাসা চলতেই থাকবে। আপনি একটা ব্রিজ করেছেন, এই ব্রিজ 200 বছর ধরে মানুষ এই ব্রিজ দিয়ে চললো। আপনি একটা আপনার বাড়ির পাশে আপনি 1 হাত জায়গা ছেড়ে দিয়ে মানুষের হাঁটার জন্য একটু জায়গার কি বলে রাস্তা করে দিয়েছেন, এটা সাদাকায়ে জারিয়া। এটা এইভাবে যত বছর চলতে থাকবে তত বছর আপনার জন্য এগুলা আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উঠাতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই সাদাকায়ে জারিয়া যে যত বেশি করতে পারবেন তার আমল নামায় অটোমেটিক তত বেশি সওয়াব যোগ হতে থাকবে। কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তার জন্য আর কোনো নেক আমল করার সুযোগ থাকে না। সে চাইলেও তাসবিহ পড়তে পারবে না, সে চাইলেও নামাজ পড়তে পারবে না। মৃত্যুর শেষ পর্যায়ে একেবারে যখন মৃত্যু মুখোমুখি অবস্থায়, মানুষের জীবনের শেষ পর্যায়ে, এই অবস্থায় মানুষ যখন চলে আসে, যখন আজরাইল আলাইহিস সালামকে দেখতে পায়, যখন গায়েব জাহের হয়ে যায়, ওই অবস্থায় কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে এই অবস্থায় আমি আমার জায়গা থেকে কিছু নেক আমল করব, তখন চাইলেও আর করতে পারবে না। মৃত্যুর পরে যদি নেক আমল করবে চিন্তা করে, তখন চাইলেও আর করতে পারবে না। তখন একটা সাদাকা, একটা সওয়াবের রাস্তা জারি থাকে, সেটা হলো সাদকায়ে জারিয়া। সেটা কি? সাদাকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়ার আরও কিছু উপমা আছে। আপনি একটা বই লিখে গেলেন, সেটাও কি সাদকায়ে জারিয়া। আপনি আরো যে কোনো ধরনের ভালো কাজের উদ্বোধন করলেন, সাদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি হওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন, আপনার উদ্বুদ্ধ করায় ছাত্রটা ভর্তি হলো, সে পড়াশোনা করলো, আলেম হলো, নেক আমল করলো, আপনি এটা সওয়াব পেয়ে যাবেন। সাদকায়ে জারিয়ার আরো বড় একটা উদাহরণ হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন আমার দ্বীনের পথে ডাকো হিকমতের সাহায্যে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন উদউ, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে কার কথা অধিক উত্তম হতে পারে যে আমার পথে মানুষকে আহ্বান করে, নেক আমল করে, আর নিজেকে মুসলমান বলে দাবি করে। আপনি যদি বেশি বেশি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারেন, ওই মানুষগুলা যত যত নেক আমল করবে, আপনার ইন্তেকালের পরেও ওই মানুষদের নেক আমল আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো সবচাইতে সস্তা সাদাকা। টাকা লাগে না, পয়সা লাগে না, মানুষকে দ্বীন শেখানো, মানুষকে দ্বীন শেখানো। আপনি খেয়াল করেন তো, আপনাকে যদি আজকে বলা হয় আপনি একটা অফিসের অফিসার, আপনার ব্যস্ততা আছে, অনেক কাজ আছে আপনার হাতে, আপনার উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনাকে যদি বলা হয় 5 ওয়াক্তের জায়গায় আজকে 10 ওয়াক্ত নামাজ পড়েন, পারবেন? কঠিন। অফিস আছে, পরিবার আছে, ব্যস্ততা আছে, আছে না নাই? কিন্তু আপনি 10 জন লোককে নামাজি বানিয়েছেন, 10 জন লোক নামাজ পড়েছে, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে দিবে আপনাকেও ঠিক সমান হারে দিয়ে দিবে। তাহলে আপনি বলেন, আপনি নফল নামাজ পড়তে পারবেন এত হারে? এত হারে নামাজ পড়া সম্ভব? কিন্তু মানুষকে নামাজি বানিয়েছেন, ওইটার সওয়াব আপনি পেতেই থাকবেন। এই জন্য দ্বীনের পথে ধারাবাহিকতা যেন বজায় রাখে, প্রতিটা মানুষ দ্বীনের দায়ী হওয়া প্রয়োজন। এটা আমরা এর আগে এক জুমায় বলেছি, প্রতিটা মানুষ কি হওয়া প্রয়োজন? দ্বীনের দায়ী হওয়া প্রয়োজন। তা নাই, আপনার যোগ্যতা কম আছে, বেশ আছে, আপনার জায়গা থেকে আপনি অন্তত যাই আপনি পারেন সেই বিষয়গুলোর দাওয়াত আপনি মানুষকে দেন। এটা হচ্ছে ফ্রি একটা ইনকামের রাস্তা, ফ্রি ব্যবসা, টাকা লাগে না, পয়সা লাগে না। এই জন্য এই ব্যবসায় সবার সমমত হওয়ার দরকার আছে না নাই? আছে। কারণ আমাদের কি সওয়াব কম লাগবে না বেশি লাগবে? সওয়াব লাগবে, সওয়াব লাগবে। হাসরের মাঠে আপনি কারোর 1 গ্লাস পানি এই পরিমাণ কারো সম্পদ নষ্ট করেছেন, আপনার গোটা জীবনের সওয়াব দিয়েও তো ব্যাকআপ দিতে পারবেন না। এজন্য অনেক বেশি সওয়াব দরকার। আর এই অনেক বেশি সওয়াব অর্জনের মাধ্যম হলো নিজে ব্যক্তিগতভাবে নেক আমল তো করবই, কিন্তু তার চেয়ে বেশি মানুষকে দাওয়াত দিব। যত মানুষ নেক আমল করবে আপনি এগুলো ফ্রি পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন।
তাহলে সাদাকায়ে জারিয়ার কথা বলছিলাম। আপনি ইলমি দিন শিক্ষা দেয়া, এটা সাদাকায়ে জারিয়া। কোরআন হাদিসের আলোকে কোনো বই রচনা করা, এটা সাদাকায়ে জারিয়া। তারপরে বিভিন্ন বিষয়ভিত্তিক ম্যাগাজিন, আমরা ম্যাগাজিনে লিখি না, পত্রপত্রিকা অনেক সময় অনেকে ভালো ভালো জিনিস লেখে না, ভালো কলাম লেখে না। আপনি ভালো কলাম লিখেছেন, এই কলাম খালি কোরআন হাদিসের হতে জরুরি না। আপনার কথার দ্বারা দেশের উপকার হয়েছে, মানুষের উপকার হয়েছে, মানবতার উপকার হয়েছে। আপনি এমন লেখক যদি হয়ে থাকেন, আপনার এই লেখাটাও সাদাকায়ে জারিয়া হিসাবে গণ্য হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম মুসলিম হাদিস গ্রহণ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সবগুলা আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি আমলের রাস্তা খোলা থাকে। কয়টি? 1 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া, যেগুলো এতক্ষণ উদাহরণ দিলাম। এই সাদাকায়ে জারিয়ার রাস্তা খোলা, আর সব বন্ধ, আপনার কিচ্ছু করবার থাকে না। 2 নাম্বার হলো ওই সমস্ত জ্ঞান যা মানুষের উপকার হয়ে থাকে, আপনি এমন জ্ঞান বিতরণ করে গিয়েছেন যে জ্ঞানের দ্বারা মানুষের উপকার হয়। আর 3 নাম্বার হলো নেক সন্তান রেখে যাওয়া। আপনার নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, ওই নেক সন্তানগুলো আপনার জন্য যে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করবে। সুবহানাল্লাহ। এখন নেককার সন্তান কোত্থেকে আসবে? জাতির মাথায় এক ভূত চেপে বসেছে, ভূত চেপে বসেছে। জাতি 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। এখন সন্তান একটা, ছেলে একটা মেয়ে। ছেলে হয়েছে কয়টা? একটা। মেয়ে চলে গেছে মেয়ের শ্বশুর বাড়িতে, এখন একটা হয়েছে ডাকাত। এখন রাস্তা রাস্তা ভিক্ষা করে। আছে না নাই? আছে, মানে বহু আছে, প্রতি গ্রামে আছে, প্রতি মহল্লায় আছে। কিন্তু আপনার সন্তান যদি 5টা হতো, 2টা অন্তত মানুষ হওয়ার সম্ভাবনা ছিল। আপনার আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। আমরা খুব চালাক তো, তাই কথা কি বুঝতে পেরেছেন? আমরা অতিমাত্রায় চালাক। আমি গত 2 দিন আগে একটা মহিলার একটা সাক্ষাৎকার দেখেছি, একদম কাঁদতে কাঁদতে জান শেষ। এরা কাজ করেছে কিসের বিপক্ষে? বাল্য বিবাহের বিপক্ষে কাজ করেছে। তো বাল্য বিবাহের বিপক্ষে কাজ করতে করতে নিজের পায়ে দাঁড়াতে হবে, এই পায়ে দাঁড়ানোর চিন্তা করতে করতে বয়স এখন 40, এখন আর বিয়ে হয় না। এখনকার আমি অসুস্থ, এখন ফিল করতেছি বিয়ার গুরুত্ব কত বেশি। মা বোনেরা যারা আমাদের এই মিডিয়ার মাধ্যমে কথাগুলো শুনবেন, মনে রাখবেন, আপনার জন্য নিরাপদ স্থান আপনার স্বামীর বাড়ি, আপনার জন্য মর্যাদার স্থান আপনার স্বামীর বাড়ি। যেই সমস্ত মা বোনেরা অতিমাত্রায় পাকনা, অতিমাত্রায় চালাক, কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া করে, কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, এরপরে বাপের বাড়ি থেকে আমি এনেছি, আমি কামাই করে স্বামীকে খাওয়াই, এরকম কথাবার্তা বলে স্বামীকে যারা কষ্ট দেয়, সময়ের ব্যবধানে স্বামীর সাথে সংসার টিকে না, নিজের পায়ে দাঁড়াতে হবে, আমিই চলতে পারি, দেখবেন এরপরে এরা রাস্তা রাস্তায় ঘুরে। আছে না নাই? ইসলাম যেটা বলেছে আপনি সেদিকে ফিরে আসেন, এটা সহজ। উপযুক্ত হয়েছে, ছেলেকে মেয়েকে বিয়ে করিয়ে দেন। আর এখনকার মতো জাহালাতের সময় ছেলে মেয়েকে খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া দরকার। এটা আপনার জন্য ভালো, আপনার সন্তানের জন্য ভালো। সন্তান বেশি বেশি নেবেন, যত স্লোগান যে যতভাবেই দিক, সন্তান বেশি নেবেন, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আপনার কি বলে যে এখন তো এটা পাওয়াই যায় না। একটা সময় আমরা দেখেছি, কি বলে যে আপনার দাদার কথা আপনি চিন্তা করেন, এখানে যারা বসছেন, আপনার দাদার সন্তান কয়টা দেখেন? 7টা, 8টা, 9টা, 10টা। চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না, সন্তান হয়েছে 12টা, মারা গেছে 5টা, 6টা, 7টা মারা গেছে, অর্ধেক মারা গেছে। আছে না নাই? আছে। দেখেন আপনাদের বাপ দাদার লাইফ কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। 7টা ছেলে মেয়ে কামাই করে। আমার এরকম বহু লোক চেনা আছে, 7টা 8টা ছেলে মেয়ে কামাই করে, সবাই তাকে দিচ্ছে, বাবাকে নিয়ে টানাটানি করে। তার মতো সম্মানের বাবা আর আছে? ছেলে একটা কষ্ট করে বড় করছে, এখন একটাকে বেশি কষ্ট করার কারণে এটা ব্যথা দিলে আঘাতও বেশি লাগে। ছেলে বেশি, একটা আঘাত দিছে, আরেক ছেলে আমারে খাওয়াচ্ছে, অসুবিধা আছে? তাহলে আপনি আখিরাতের লাভ তো পাবেন, দুনিয়াতেও কি লাভ আছে না নাই? আর আমার নবী হাসরের মাঠে আপনার সন্তানগুলা নিয়ে এভাবে গর্ব করবে, দেখো আমার উম্মতের সংখ্যা কত। আমার নবী যেমন সেরা নবী, সেরা নেতা। নেতা কোন নেতা বড় নেতা বলেন তো? যেই নেতার পেছনে যত বেশি কর্মী, ওই নেতাই বড় নেতা। এক্সেপশনাল বাংলাদেশে নেতা হইতে এখন আর জনগণ লাগে না। বাংলাদেশের নেতা হইতে এখন পকেটে টাকা থাকলে, অস্ত্র থাকলেই নেতা হওয়া যায়। কিন্তু অরিজিনালি যুগে যুগে যেটা চলে আসছে, কোন নেতা বড় নেতা? যেই নেতার পেছনে কর্মী বেশি, ঠিক কিনা? তো আমার নবী যে সেরা নেতা, আমার নবীর পেছনে সবচাইতে বেশি উম্মত থাকবে হাসরের মাঠে। দুনিয়াতেও ছিল, হাসরের মাঠেও থাকবে। তিনি উম্মত নিয়ে গর্ব করবেন। অতএব মনে রাখবেন, দিন
মেনে চলেন। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, এটা মনে রাখবেন। আপনার রিজিকের জন্য আপনার টেনশন করার দরকার নেই। আপনি কাজ করে যান, খাওয়াবে কে? আল্লাহ। আমাদের সমাজের একটা বড় অঙ্কের মানুষ এমন আছে যেই মানুষগুলো রিজিক নিয়ে টেনশনে থাকে। আপনি রিজিক নিয়ে টেনশন করবেন না, কাজ করবেন, চেষ্টা করবেন, কিন্তু টেনশন করার দরকার নাই। খাওয়াবে কে? আপনার স্ত্রী বেশি, সন্তান বেশি, সবগুলার দায় দায়িত্ব আপনার নয়, এগুলার দায় দায়িত্ব কার? আল্লাহর। এই ঈমান আমাদের থাকা দরকার। তাহলে আমাদের ইন্তেকালের পরে সব রাস্তা বন্ধ। রাস্তা তিনটা খোলা সওয়াবের। কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে সাদাকায়ে জারিয়া, দুই নাম্বার ওই জ্ঞান যেই জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয়েছে, তিন নাম্বার হচ্ছে আমাদের সন্তানগুলো, যে সন্তানগুলোকে আমরা নেককার বানিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছি। এখন তো এমন সন্তান দেখে যায় ওই সন্তান অজু করতেও জানে না, গোসল করতেও জানে না। এমনও বাবা আমার চেনা আছে, আমার জানা আছে। বাবা আফসুস করে বলে সন্তান এখন বড় হয়ে গেছে, বাবাকে বাবা হিসাবে মূল্যায়নও করে না, এবং সে আশা করতে পারে না, ভাই খুব আফসুস আমার মৃত্যুর পরে আমার সন্তান দোয়া করবে, এই আশাটাও করতে পারি না। এখন তো বুড়া হয়ে গেছি, সন্তানও নাই আর। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সন্তানকে সেভাবে তৈরি করুন যে আপনার সন্তান যেন আপনার জন্য অন্তত একটুখানি দোয়া আল্লাহর কাছে করতে পারে। ঠিক কিনা বলেন? দানের মাধ্যমে কিছু উপকার হয়। এক নাম্বার, দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিপদ আপদগুলা দূর করে দেয়। ব্যক্তিগত বিপদ, পারিবারিক বিপদ, মানসিক অসুবিধা, যেই কোনো ধরনের বিপদে পড়বেন, আল্লাহর ওয়াস্তে কিছু দান করে দেন, দিনের পথে কিছু দান করে দেন। ওই দানটা আল্লাহ তাআলা আপনার আমার বিপদ মুক্তির জন্য কারণ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, দানের উপকার হচ্ছে দানের মাধ্যমে গুনাহগুলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা দান যত করবেন তত আপনার গুনাহ মাফ করে দেবে। তিন নাম্বার, দানের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি আসে। অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দেয়। আমার আপনার সুখের মূল কারণ হলো অন্তর। অন্তরের মধ্যে সুখ আছে, জীবনটা সুখময়। আর অন্তরের মধ্যে সুখ নাই, জ্বালা আছে, জীবনটা দুঃখে ভরা। ঠিক কিনা? তাহলে অন্তরের প্রশান্তির জন্য অন্যতম ঔষধ হচ্ছে আল্লাহর দ্বীনের পথে দান করা, সাদাকা করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দানের মাধ্যমে আমার আপনার অন্তরটাকে প্রশস্ত করে দেন। যে যত বেশি দান করবেন, এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরটাকে পাপ মুক্ত করে দেয়, বান্দার অন্তরটাকে পরিষ্কার করে দেয়। এই দানের মাধ্যমে দুনিয়াতেও কল্যাণ পাওয়া যায়, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দেয়। এই দান করার ক্ষেত্রে কিছু আদব আছে, যে আদবগুলো আমরা রক্ষা করি না। দান করার জন্য কিছু আদব। এক নাম্বার, দান করার জন্য নিয়ত সহি হতে হবে। কি হতে হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। এই নিয়তের মধ্যে যদি মিল থাকে, আপনি গোটা পৃথিবীর সমতুল্য সম্পদ যদি আল্লাহর দ্বীনের পথে দান করেন, এত সম্পদ আল্লাহ তাআলার কাছে এক আনার মূল্য নাই, বরং হাসরের মাঠে এই দান করা আপনার জন্য জাহান্নামের কারণ হবে। দান করা সওয়াবের কারণ না, জাহান্নামে যাওয়ার কারণ হবে। এক শ্রেণীর দানবীরদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে ডেকে বলবেন, ও দানবীর, কেন দান করেছিলে? আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টির জন্য দান করেছিলাম। আল্লাহ বলবে, তুমি মিথ্যুক। মানুষ তোমাকে দানবীর বলবে বাহবা পাওয়ার জন্য দান করছিলা। ওই বাহবা দুনিয়াতেই পেয়েছো, তোমার জন্য আখিরাতে আর কিছু বাকি নেই। যাও, তুমি জাহান্নামে চলে যাও। তাহলে দান করলে খালি জান্নাত নয়, দান করলে জাহান্নামেও যাওয়া লাগে, যদি নিয়তটা কি না হয়, সহি না হয়। তাহলে পরিশুদ্ধ নিয়তে আল্লাহর খুশির জন্য দান করতে হবে। দুই নাম্বার, আমাদের খেয়াল রাখা দরকার, আমরা এখন যেভাবে সেলফিবাজ হয়ে গেছি, 2 আনার জিনিস দান করতে 10 জনে মিলে দান করে, আছে না নাই? এই সেলফির মাধ্যমে দান করার কিছু ক্ষতিকর দিক আছে, কিছু উপকার আছে। কিছু উপকার যেটার মাধ্যমে মানুষের আত্মমর্যাদা নষ্ট হয় না, এমনভাবে যদি আপনি ছবি তুলে দেন, কখনো কখনো, সব ক্ষেত্রে না, কখনো কখনো আপনার পাশের আরেকজনের জন্য এই দান করাটা উৎসাহের কারণ হয়। এটা জায়গা বুঝে, সব জায়গার জন্য এই কথা নয়। যদি আপনি মনে করেন দান করাটা এখানে উৎসাহের কারণ হবে, আপনি সেখানে একটু প্রচার করতে পারেন। কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় আপনি খালি সেলফি দিয়ে খালি দান করেন, আছে না এরকম? সব জায়গায় এভাবে সেলফি দিয়ে দান করা, এটা আমলের মধ্যে রিয়া তৈরি করে, প্রদর্শনেচ্ছা তৈরি করে। এর মাধ্যমে আমার আপনার আমলগুলো পুড়ে ছাই হয়ে যায়, আমলগুলো বরবাদ হয়ে যায়, এবং আমার আমল নামার মধ্যে শিরকের গুনাহ লেখা হয়। কিসের গুনাহ লেখা হয়?
শিরকের মতো জঘন্য গুনাহ লেখা হয়। কারণ আমি আল্লাহর জন্য না করে মানুষের জন্য করেছি। আল্লাহর জন্য না করে মানুষের জন্য কোনো ইবাদত করলে শিরকের গুনাহ লেখা হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত এই জাতীয় সেলফি থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। এরপরে দানের আদব হচ্ছে 3 নাম্বার, দান করে খোঁটা দেয়া যাবে না। আমরা দান করে কিন্তু খোঁটা দিই, এই অভ্যাসটা আমাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমি থেকে আপনাদের সবাইকে হেফাজত করুন। দান করে যেন আমরা কোনোভাবে কি না দেই, খোঁটা না দেই। দান করেছেন এটা আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে। আসলে আল্লাহ তাআলা আপনাকে অর্থনৈতিকভাবেও তৌফিক দিয়েছে, মনের দিক থেকেও তৌফিক দিয়েছে। আপনার কোনো ক্রেডিট নাই, সবটা কার ক্রেডিট? মনে রাখবেন, আমরা যত ভালো কাজ করি সবটার ক্রেডিট একচ্ছত্রভাবে আল্লাহর, আর আমরা যত গজবের শিকার হই সবটার দোষ একচ্ছত্রভাবে আমাদের। এখানে আল্লাহর দোষ নাই। তাহলে ভালো যা হয় সবটার ক্রেডিট কার? এজন্য সব ভালো কাজে আলহামদুলিল্লাহ, এখানে আমার কোনো ক্রেডিট নাই। বলবেন আমি দিছি, আমি কামাই করছি। ওই কামাই করার শক্তিটা কে দিয়েছিল? আপনি দিয়েছেন, আমার মন বড়। আপনাকে বড় মনটা কে উপহার দিয়েছে? তাহলে বোঝা গেল ভালো যা হয় সবটা কার থেকে হয়, আর গজব যা আসে সবটা আমার কারণে আসে। এটার জন্য দায়ী কারা? আমরা। আল্লাহকে দোষারোপ করা কুফরি, আল্লাহ তাআলাকে কোনোভাবে দোষারোপ করা যাবে না। আর আল্লাহ বলেছেন যা বিপর্যয় জমিনে হয় একটাও অন্য কারো দোষ নাই, সব দোষ তোমাদের অন্যায়ের কারণে জমিনে বিপর্যয় হয়। তাহলে কোনো অপরাধের জন্য, অন্যায়ের জন্য, গজবের জন্য, হিটের জন্য, ঠান্ডার জন্য, ঝড় তুফানের জন্য, কোনোটার জন্য দোষারোপ আল্লাহকে করা যাবে না। এগুলোর জন্য দায়ী কারা? আমরা দায়ী। আমার মুসলমান ভাইরা, 4 নাম্বার দানের আদব, দানের শর্ত হচ্ছে আপনাকে হালাল থেকে দান করতে হবে। হারাম টাকা থেকে দান করলে ওই দান আল্লাহ তাআলা কবুল করে না। 5 নাম্বার দানের আদব হচ্ছে যত সম্ভব গোপনে দান করা। কিভাবে দান করা? গোপনে দান করলে লাভ কি? লাভটা কি? লাভ হচ্ছে হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে আরশের ছায়ায় ভিআইপি চেয়ারে, ভিআইপি আসনে আল্লাহ আপনাকে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। এই জন্য আমাদেরকে গোপনে দান করার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এই 5টা শর্ত আমরা পূরণ করব। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, এই দান যেহেতু আমাদের জীবনের অপরিচ্ছন্ন অংশ, আমরা সবাই দান করব। এখন দান কোনটা করব? দানের ক্ষেত্রে আমাদের রুচিটা কি হওয়া উচিত? এই মসজিদে যদিও এভারেজ আমরা কালেকশন করি না, আমাদের রুচিটা কত ভালো সেটা প্রকাশ হওয়ার একটা জায়গা আছে। আমাদের রুচি, মনের ভিতরে আমাদের রুচিটা কেমন এটা কি দেখা যায়? এটা কি কোনোভাবে এক্সরে করলে বোঝা যায়? কিন্তু এটা বোঝার একটা জায়গা আছে, সেটা হচ্ছে মসজিদের দান বাক্স। দান বাক্স খুললে দেখা যায় আমাদের রুচি কত ভালো। কি পরিমাণ ছিঁড়া টাকা, কষ্টে পয়লা টাকা, অচল টাকা, যা কোথাও চলে না সেটা আমরা মসজিদে চালাই। এ হচ্ছে আমাদের রুচি। কিন্তু আপনি ঈদের দিন যখন বকশিস দেন ছেলেকে, মেয়েকে, শালাকে, শালিকে, তখন কি করেন? ঈদের 10 দিন আগে ব্যাংকের সাথে সম্পর্ক ভালো, ম্যানেজার সাহেব আমারে কিন্তু 500 টাকার 100টা নোট দিয়ে নতুন টাকা, 100 টাকার 200টা নতুন টাকা দিয়ে। 100 টাকার নতুন টাকার দাম যত, 100 টাকার পুরান টাকার দাম কি কম না সমান? তো সমান হওয়ার পরেও আপনি নতুন টাকা খুঁজলেন কেন ব্যাংকারের কাছে? তার মানে হাদিয়া দেব, গিফট দেব, সেটা নতুন হলে একটু বেশি সুন্দর, ঠিক কিনা বলেন? তাহলে হাদিয়া শালাকে শালিকে দেবেন, হাদিয়া আপনি আপনার আত্মীয় স্বজনকে দেবেন, সেখানে পুরান দিলেও চলে, দাম একই, তারপরেও নতুন টাকা খুঁজলেন। আর হাদিয়া দিবেন আপনি আল্লাহকে, যেটাকে আল্লাহ তাআলা 700 গুণ বাড়াবে, ওইটা দিলেন কষ্টে পাওয়া টাকা। আপনার রুচিতে কি পরিমাণ পছন্দ রয়েছে চিন্তা করেছেন? আপনি চিন্তা করেছেন? এই জন্য পকেটে 2টা নতুন নোট, 2টা 100 টাকার নোট আছে, একটা নতুন একটা পুরাতন। কোনটা দিবেন? এ কথা কয় না। কোনটা দিবেন? পুরানটা দিলেও চলে, নতুনটা দেবেন। এটা আপনার ভালো রুচির বই প্রকাশ। দান করবেন একজন ভিক্ষুককে, 2টা 5 টাকার নোট পকেটে আছে, কোনটা? নতুনটা না পুরানটা? নতুনটা। পুরানটা দিলে গুনাহ হবে না, কিন্তু মনে রাখবেন আপনি যে একজন মুমিন, আপনি যে একজন ইমানদার, আল্লাহ তাআলা তার জন্য বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় জিনিসটাকে দান করবে। যেই নোটটা দিতে মন চায় না সেটা যতক্ষণ না দান করবে ততক্ষণ মুত্তাকি হতে পারবে না। তাহলে পুরান নোট দিয়া মুত্তাকি হওয়া লাগে না নতুন নোট দিয়া?
নতুন নোট দিয়ে মোত্তাকি হতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের গোটা পৃথিবীতে আজকে চারদিকে অশনি সংকেত চলছে। এই যে গরমটা কেবল গেল, আমরা টের পাইছি না যে আল্লাহ পাক নিশ্চয় আমাদের উপর রাগ করছে? টের পাইছি না? এই গরম কেন যাচ্ছে? পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুতে আরও কিছু পরিবর্তন দেখা দিয়েছে। বিজ্ঞানীরা বলছে সূর্যের মাঝে এখন কিছু ঝড় চলছে। কি চলছে? এই সৌর ঝড়ের কারণে সেটার প্রভাব পৃথিবীতে পড়তেছে, এবং এটার প্রভাবে আরও বেশি প্রভাবিত যখন হবে আমাদের বিদ্যুৎ ব্যবস্থাপনা, আমাদের নেটওয়ার্ক ব্যবস্থাপনা, আরও অনেক কিছু ভেঙে যাবে। বিজ্ঞান যে কথাগুলো বলছে এর দ্বারা বোঝা যায় আরও বিপদ সামনে আছে। এই বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা একটা, তওবা এবং আল্লাহর ওয়াস্তে বেশি বেশি করে দান করা। বিশ্বনবী বলেন, দান করার মাধ্যমে সম্পদ কমে না। বান্দা যখন আমাকে দান করে, আমি বান্দাকে তার চেয়ে বেশি দান করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এটা মনে করবার কোনো সুযোগ নাই, হুজুর এত টাকা তো কামাই নাই, দান করলে তো কমে যাবে। না, কমবে না। কোন জায়গা দিয়ে আল্লাহ আপনার সম্পদ বাড়াবে আপনি চিন্তাও করতে পারবেন না। ওইটা বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে এই ইনফাক ফি সাবিলিল্লাহর কাজ করার তৌফিক দান করুন, আমিন। আজকে একটা স্পেশাল কথা বলেছি, সেটা হচ্ছে সবার বাসায় বাসায় একটা একটা কি বক্স থাকতে হবে? ডোনেশন বক্স থাকতে হবে। বানাবেন তো? তাহলে আমার কত কম? কার জন্য জমাচ্ছেন আপনি? জমায় লাভ নাই। বাচ্চা কাচ্চার জন্য জমাবেন, যত বেশি টাকা বাচ্চা কাচ্চারা দিয়া যাবেন ঠিক তত বেশি আপনারা গালিগালাজ করবে। আপনি দেখেন, কম দিয়া যান, দিন এলেন শিখাইয়া মানুষ বানায়া যান, ওরা আপনার জন্য দোয়া করবে। যারাই সম্পদ বেশি দিয়া যায় সন্তানদের, কদিন পরে দেখিস ওরা কিলাগিলি করে আর বাপ মার জন্য বদদোয়া দিয়ে থাকে। অমকের পুত্তমক আর একটু জায়গা কিনে দিয়ে যেতে পারলো না, অমকের পুত্তমক আর 2 কোটি টাকা মিলিয়ে দিয়া যাইতে পারলো না। তাহলে সম্পদ বেশি দিলে গালি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।